আমার মনে হয় আজকের দিনে যদি এটা ঘটতো তাহলে হয়তো 5 স্টার হোটেল না, 7 স্টার হোটেল না, আরও যদি তারপর কিছু থাকতো সেখানে হয়তো উৎসব পালন হতো, হই হতো বিরাট কিছু। কিন্তু আমরা কিছুই না। 5 গোলের পরে আমি মনে আছে এখন আমি সমরেশ চৌধুরী হাঁটতে হাঁটতে ওই ক্লাব থেকে ভিক্টোরিয়া থেকে একদম ভিক্টোরিয়া হাউস জায়গা অতটা আমরা হেঁটে এসেছিলাম, এবং তারপরে কোনো রকম একটা ট্যাক্সি ধরে আমরা বাড়ি ফিরি। আমার মনে হয় এখনের থেকেও অনেক বেশি সমর্থক তখন ছিল। আমার তো কথাটা প্রথমেই বলে দিলাম, রান্নাঘরে ঢুকে গেছিলো সমর্থক। শুধু মাঠে গেলেই সমর্থক না, মাঠের বাইরেও তার 4 গুণ সমর্থক তারা একেবারে উদ্গ্রীব হয়ে থাকতো খেলার ফলাফল কী হচ্ছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। লাল হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলের হয়ে 75-এর 5 গোলের অন্যতম যোদ্ধা গৌতম সরকার। আজ সেই 30শে সেপ্টেম্বর 75-এর 5 গোলের 50 বছর চলছে। যে গর্বের ইতিহাস লাল হলুদ সমর্থকরা গর্বের সঙ্গে অনুভব করেন, বলতে চান, আর যে ইতিহাস মোহনবাগান সমর্থকরা ভুলতে চাইলেও ভুলতে পারেন না। যে বড় ম্যাচের জন্য মুখিয়ে থাকে বড় ফুটবলাররা, সেই 1975 সালের 5 গোলের স্মৃতি বলতে গিয়ে কিছুটা হতাশ গৌতম সরকার। সেই সময়ের ডার্বির যে মাহাত্ম্য, বড় ম্যাচের চাপ, স্নায়ুযুদ্ধ, সেই সমস্ত কিছু এখন খেলার মধ্যে বড্ড মিস করেন গৌতম সরকার। সেই কথাই এদিনের স্মৃতিচারণায় বারবার ফিরে আসছিল। 1975-এর যে ডার্বি আপনারা যেটা খেলেছে 5-0 জিতে, ডার্বি হয়নি, ডার্বি না, কেন ডার্বি বলে তখন কোনো শব্দ উচ্চারিত হতো না। তখন মানে একটা আলাদা একটা মানে কি বলবো, এ বোঝানোর জায়গা নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনের মুখোমুখি হচ্ছে, মানে একেবারে সমর্থক ভর্তির সমর্থক লড়াই, ঘরে ঘরে যেন রান্নাঘরে ঢুকে গেছিলো সেই সময়। এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। এখন অবশ্য সেটা এই মুহূর্তে বর্তমান সময়ে আমরা ডার্বি বলছি, এখন অনেক রকম কিছু টার্ম আনছে, অনেক কথার উচ্চারণ আমাদের মানে নতুনভাবে সৃষ্টি হচ্ছে, সেটা হতেই পারে। কিন্তু তার জন্য আমাদের যে সামান্য স্মৃতি সেগুলো কখনো ভোলা যাবে না। নিঃসন্দেহে আমাদের এটা একটা দারুণ স্মৃতি হতে পারে। 5 গোলে আমরা জিতেছিলাম বলে এই নয় যে আমরা 5 গোল দিয়ে একেবারে বিশ্ব রেকর্ড করেছি, তা না। হয়ে গেছে, খেলার মতো হতেই পারে। খারাপ ভালো নেই সারা জগৎ। ফুটবলে হয়তো সেদিন ব্যর্থ হয়েছে মোহনবাগান, পরবর্তীকালে মোহনবাগান আবার ইস্টবেঙ্গলকেও হারিয়েছে ইংল্যান্ডে। তো কাজেই এটা তো অবিরাম এই চলবে। ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন থাকবে এই রেষারেষি থাকবে, এই লড়াই থাকবে, এবং এই ভালোবাসা এবং যেটা আমরা বলি আবেগ, মানে একেবারে চূড়ান্তভাবে গ্রাস করে সর্বস্তরের মানুষকে, আপামর, মানে সেই ছোট থেকে আরম্ভ করে সেই বৃদ্ধা সবার। তো কাজেই এটা আমি মনে করি যে এটা আক্ষরিক অর্থে একদম মানে একেবারে সেই মানে স্পোর্টসম্যান স্পিরিট যাকে বলে, সেই হিসেবে যদি আমরা নিতে পারি তাহলে আরও ভালো হবে। সেই দিনটার কথা কিছু বলবেন, মানে ডার্বি বড় ম্যাচটার দিনে? আমরা সেদিন আমার মনে হয় আজকের দিনে যদি এটা ঘটতো তাহলে হয়তো 5 স্টার হোটেল না, 7 স্টার হোটেল না, আরও যদি তারপর কিছু থাকতো সেখানে হয়তো উৎসব পালন হতো, হই হতো বিরাট কিছু। কিন্তু আমরা কিছুই না। 5 গোলের পরে আমি মনে আছে এখন আমি সমরেশ চৌধুরী হাঁটতে হাঁটতে ওই ক্লাব থেকে ভিক্টোরিয়া থেকে একদম ভিক্টোরিয়া হাউস জায়গা অতটা আমরা হেঁটে এসেছিলাম, এবং তারপরে কোনো রকম একটা ট্যাক্সি ধরে আমরা বাড়ি ফিরি। পার্টনার বলে তাকে সম্বোধন করি সমরেশ চৌধুরী, ওকে নামিয়ে চিনামোড়ে নামিয়ে আমি চলে এলাম স্মৃতিতে। এইরকম মানে কোনো কিছুই হয়নি, মানে বিরাট কিছু। আমরা একেবারে মানে সাধারণভাবে যেরকম প্রত্যেক ম্যাচে আমরা মানে হারার জেতার মধ্যে দিয়ে আমরা যখন চলেছি সেরকমভাবে আমরা ফিরেছি। এখন তো আমরা দেখতে পারি যে প্রচুর সমর্থক আছে। তখনকার সময় ওই 75 ডার্বিতে সমর্থক কীরকম ছিল? না, সমর্থক এটা ভুল। সমর্থক আমার মনে হয় এখনের থেকেও অনেক বেশি সমর্থক তখন ছিল। আমার তো কথাটা প্রথমেই বলে দিলাম, রান্নাঘরে ঢুকে গেছিলো সমর্থক। শুধু মাঠে গেলেই সমর্থক না, মাঠের বাইরেও তার 4 গুণ সমর্থক তারা একেবারে উদ্গ্রীব হয়ে থাকতো খেলার ফলাফল কী হচ্ছে। তখন যখন 5-0 জিতলেন, মোহনবাগান মাঠেই হয়েছিল সেই ম্যাচটা, তো কীরকম পরিবেশটা ছিল তখন? পরিবেশ কিছুই না, স্বাভাবিকভাবে একটা দল যখন এইভাবে পরাজিত হয় তখন তার তো একটা কষ্ট, দুঃখ,
মানে মানে স্বাভাবিকভাবে চূড়ান্ত জায়গায় চলে যায়, সেটাও আমাদের খারাপ লাগে। কারণ যারা খেলছে তারাও আমার বন্ধু, আমার ভাই, তারাও বড় প্লেয়ার, তারাও যথেষ্ট সুনামের সাথে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই হারজিত থাকবে, কেন হারজিত মানে এই নয় যে সেটাকে আমরা এমন কোনো পর্যায়ে নিয়ে যাব না যেখানে কোনো খেলোয়াড় আমাদের বিপক্ষ দলে তারা দুঃখ পাবে, কষ্ট পাবে বা তাদের পরিবার কষ্ট পাবে। আপনি তো এরপরে মোহনবাগানে গিয়েছেন, সেখানে ত্রিমুকুটও জিতেছেন, কখনো এই আবদারটা সমর্থকদের থেকে আসেনি 5 গোল শোধ দিতে হবে? না, সেরকম কিছু হয়নি, কিন্তু আমার সৌভাগ্য মোহনবাগানে গিয়ে আউটসাইড ট্রিপল ক্রাউন মোহনবাগানের ইতিহাসে হয়েছে এই প্রথম। তারপরে বহু জয় এসছে, পেলের ম্যাচ, কসমত ম্যাচ, বিভিন্ন আলাদা অনেক বড় বড় ম্যাচ মোহনবাগানে গিয়ে খেলতে পেরেছি। আমি খুবই আনন্দিত এবং মানে কি বলবো, আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে যে ইস্টবেঙ্গলের মতন মোহনবাগানে গিয়েও কিন্তু সমানভাবে ভালোবাসা পেয়েছি, সমানভাবে খেলার চেষ্টা করেছি। আর আরেকটা বিষয়, 50 বছর হয়ে গিয়েছে, এখন অবধি 5-0 রেকর্ডটা কিন্তু কখনো হয় 5-3 হয়েছে একবার, ঠিক 5-0 এগুলো দেখো ইতিহাসের তো তোমার পরিবর্তন হয়, ইতিহাস সবসময় এক জায়গায় থেমে থাকে না। হয়তো আগামী দিনে হয়তো সেদিন আমরা থাকবো না, এরকম হতে পারে। মোহনবাগান 6 গোলও হারাতে পারে ইস্টবেঙ্গলকে, মানে এরকম ঘটনাও ঘটতে পারে, কিন্তু হয়তো আমরা আমাদের জীবতার সাথে দেখে যাব না। কিন্তু ইতিহাস কোনো থেমে থাকে না। আবারও একই কথা আমি ফিরে যাচ্ছি যে এর পরিবর্তনশীল। আজকে একটা রেকর্ড হয়, কালকে সেই রেকর্ড চুরমার হয়ে যায়। সারা বিশ্বের দিকে তাকালে বিভিন্ন ইভেন্টে, শুধু ফুটবল বলে না, এবং খেলাধুলোর যে কোনো ইভেন্টে, মানে ভেরিয়াস ইভেন্ট ইন স্পোর্টস, আমরা সেখানে দেখি যে এই একটা রেকর্ড দারুণ করলো, আবার পরবর্তী সময়ে সেই রেকর্ড ভেঙে চুরমার করে আবার নতুন রেকর্ডের সৃষ্টি হলো। তো এইটাই চলবে, কখনো রেকর্ড হবে, কখনো রেকর্ড চুরমার হয়ে যাবে, আবার নতুন রেকর্ডের মানে ইতিহাস সৃষ্টি হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।